প্রিয় দর্শক, কল্পনা করুন একটি শান্ত গ্রামের সন্ধ্যা। মসজিদ থেকে ভেসে আসছে মিষ্টি আজানের সুর। একজন যুবক হাফেজে কোরআন ছোট্ট একটি ছেলেকে কোরআন পড়াচ্ছে, আর পর্দার আড়াল থেকে একজন যুবতী মা চুপচাপ শুনছেন। কেউ জানে না যে এই সাধারণ পড়ানোর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন লুকিয়ে রেখেছেন এক অপূর্ব হালাল প্রেমের গল্প। একটি গল্প যা শেখাবে সত্যিকারের ভালোবাসা কখনো হারামের ছোঁয়া লাগে না। এটি ধৈর্যের গল্প, পর্দার গল্প, ইস্তেখারার গল্প, আর নিকাহের মাধ্যমে আল্লাহর দেওয়া শান্তির গল্প। আজকের এই গল্প, হৃদয় স্পর্শী গল্পের নাম হালাল প্রেমের আলো। চলুন শুরু করি। একটি ছোট্ট গ্রামে, যেখানে সবুজ ধানের ক্ষেত আর মসজিদের আজানের সুর মিলে এক অপূর্ব শান্তি ছড়িয়ে দিত, সেখানে থাকতেন আব্দুল্লাহ। তার বয়স মাত্র 22 বছর। মাদ্রাসায় দীর্ঘদিন লেখাপড়া শেষ করে তিনি এখন গ্রামের প্রধান মসজিদে ছোট্ট ছোট্ট শিশুদের কোরআন শরীফ পড়াতেন। তার কণ্ঠ এত মিষ্টি, এত তাজবিদ, এত সুন্দর যে শুনে মনে হতো যেন আকাশ থেকে ফেরেশতারা নেমে এসেছেন। আব্দুল্লাহ সব সময় নামাজে মগ্ন থাকতেন। প্রতিদিন নামাজে পর দোয়া হাত তুলে বলতেন, ইয়া আল্লাহ, আমাকে দিনের পথে অটল রাখো এবং একজন সালেহ তাকওয়ালি স্ত্রী দান করো। একদিন গ্রামের এক প্রবাসী ভাইয়ের মা আব্দুল্লাহর কাছে এলেন। তিনি বললেন, হুজুর, আমার নাতি আলামিনের বয়স প্রায় 10 বছর। তার বাবা বিদেশে থাকেন। ছেলেটা কোরআন শিখতে চায়, কিন্তু কেউ ভালো করে পড়াতে পারে না। আপনি কি আমাদের বাড়িতে এসে তাকে প্রাইভেট পড়াতে পারবেন? আব্দুল্লাহ রাজি হয়ে গেলেন। এটাই ছিল আল্লাহ তাআলার অপূর্ব পরিকল্পনা। প্রথম দিন যখন আব্দুল্লাহ আলামিনের বাড়িতে গেলেন, দরজা খুললেন আলেয়া। আলেয়া ছিলেন একজন যুবতী বিধবা। তার স্বামী বিদেশে গিয়ে কয়েক বছর আগে ইন্তেকাল করেছেন। বয়স মাত্র 25 বছরের টকবগে যুবতী, কিন্তু তিনি পর্দা করতেন, হিজাব পরতেন, চোখে ছিল গভীর শান্তি আর দিনের নূর। আলিয়া খুবই ভদ্রভাবে বললেন, আসসালামু আলাইকুম হুজুর, আসুন, আলামিন অপেক্ষা করছে আপনারই জন্য। আব্দুল্লাহ বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালাম বলে ভিতরে ঢুকলেন। আলামিনকে পড়াতে পড়াতে লক্ষ্য করলেন আলেয়ার পর্দার আড়াল থেকে শান্তপূর্ণ শুনছেন। কখনো চা নাস্তা পাঠিয়ে দিচ্ছেন, কিন্তু কখনো একা একা কথা বলতেন। দিন যেতে লাগলো। আব্দুল্লাহ দেখলেন আলেয়া একা একা সংসার চালান, 5 ওয়াক্ত নামাজ পড়ান, নিয়মিত কোরআন তিলাওয়াত করেন, ছেলেকে ইসলামী আদব শেখাচ্ছেন। তার ধৈর্য, তার তাকওয়া, তার সুন্দর আখলাক, সব কিছুই আব্দুল্লাহর হৃদয়ে গভীর ছাপ ফেলতে শুরু করে। একদিন পড়ানো শেষ, আলামিন ঘুমিয়ে পড়লে আব্দুল্লাহ মনে মনে দোয়া করলেন আল্লাহর কাছে, ইয়া আল্লাহ, এমন একজন সালেহ নারীকে আমার জীবন সঙ্গী হিসেবে করে দিও। কিন্তু আব্দুল্লাহ ভালো করে জানতেন, অনুভূতি জাগলেও তা হারাম পথে যাওয়ার যাবে না। তিনি কখনো আলেয়ার সাথে একা একা কখনোই কথা বলেননি, সব সময় চোখ নামিয়ে রাখতেন। অন্যদিকে আলেয়াও আব্দুল্লাহর দিনদারি, তার নরম কথা, তার কুরআন পড়ানোর ভঙ্গি লক্ষ্য করতেন। তার হৃদয়েও একটা শান্ত পবিত্র অনুভূতি জেগে উঠেছিল আব্দুল্লাহর জন্য। কিন্তু তিনি প্রতিদিন দোয়া করতেন, ইয়া আল্লাহ, যা আমার এবং আমার ছেলের জন্য কল্যাণকর, আপনি তাই আমাকে দান করুন। অবশেষে আব্দুল্লাহ
সাহস করে গ্রামের এক ইমাম সাহেবের কাছে গেলেন এবং পুরো ব্যাপারটা খুলে বললেন। ইমাম সাহেব শান্ত কণ্ঠে বললেন, বেটা, তুমি কি চাও সেই বিধবা নারীকে আবার বিবাহ করতে? এটা আল্লাহর পক্ষ থেকে বড় একটি নিয়ামত, তবে হালাল পথে এগোতে হবে। আমি তোমার পক্ষ থেকে প্রস্তাব নিয়ে যাব সেই প্রবাসীর বাড়িতে। ইমাম সাহেব আলেয়ার বাড়িতে গিয়ে প্রস্তাব দিলেন। আলেয়ায় লজ্জায় মাথা নিচু করে বললেন, আমি ইস্তেখারা করব। আমি নামাজ পড়ে আমার মৃত স্বামীর কাছ থেকে নামাজের মধ্য থেকে দোয়া ও বিদায় চেয়ে নিব, তারপর ভেবে দেখব হুজুর আপনার কথাটা। কয়েকদিন ধরে তিনি ইস্তেখারা নামাজ পড়লেন। শেষ রাতে তাহাজ্জুদে কেঁদে কেঁদে দোয়া করলেন। অবশেষে তার মনে অপূর্ব শান্তি নেমে এলো। তিনি রাজি হয়ে গেলেন। অল্প কয়েকদিনের মধ্যে নিকাহ হয়ে গেল। গ্রামের মসজিদ ভর্তি হয়ে গেল মেহমানে। সবাই দোয়া করলেন। নিকাহের পর আব্দুল্লাহ আলেহাকে প্রথম কথা বললেন। আব্দুল্লাহ ভালোবাসা ও সম্মান মিশ্রিত কণ্ঠে বললেন, তুমি আমার জীবনের আল্লাহর রহমত। তোমার তাকওয়া, তোমার ধৈর্য দেখে আমার হৃদয় জয় হয়েছে। ঠিক আলেয়াও লজ্জা মিশিয়ে নরম সুরে বললেন, আর তোমার দিনদারি, তোমার আখলাক দেখে আমার মনে শান্তি এসেছে। এটা আল্লাহর দেওয়া হালাল প্রেম। তারপর তারা দুজনেই একে অপরকে এত ভালোবাসত, আর তারা দুজনে সব সময় কুরআন পড়ত, নামাজ পড়ত এবং একজন আরেকজনকে তাদের নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসত। এমন ভালোবাসা যাকে বলে হালাল প্রেমের আলো। তারা দুজনে মিলে আলামিনকে বড় করলেন, মসজিদে দাওয়াহের কাজ করলেন। তাদের ঘরে সব সময় কোরআনে তিলাওয়াত আর দোয়ার সুর বাজত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, আর তার নিদর্শন সমূহের মধ্যে এক নিদর্শন এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে স্ত্রীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে থেকে শান্তি পাও, এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। সূরা আর রোম আয়াত নাম্বার 21। এই গল্প আমাদের শেখায় প্রেম আল্লাহর দেওয়া এক অপূর্ব অনুভূতি, কিন্তু তা হালাল পথে ধৈর্য, পর্দা, ইস্তেখার এবং নিকাহের মাধ্যমে হলেই তাতে বরকত আসে এবং জান্নাতের পথ সহজ হয়। আল্লাহ আমাদের সবাইকে হালাল প্রেম, সুখী দাম্পত্য জীবন এবং তাকওয়ার তৌফিক দান করুন। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই গল্পটি শুনে বা দেখে আপনার হৃদয়ে যদি এক ফোঁটা শান্তিও এসে থাকে, যদি আল্লাহর রহমতের কথা মনে পড়ে চোখ ভিজে এসে থাকে, যদি দিনের পথে একটু হলেও কাছে আসার ইচ্ছা জেগে থাকে, তাহলে এই অনুভূতিটা শুধু আপনার হৃদয়ে রেখে দিবেন না। এই ছোট্ট গল্পগুলো অনেকের কাছে পৌঁছে দিন, যারা হয়তো অন্ধকারে হারিয়ে যাচ্ছে, যারা আল্লাহর কথা ভুলে যাচ্ছে, তাদের কাছেও এই আলো পৌঁছাক। যদি এই গল্প আপনার মন ছুঁয়ে থাকে, তাহলে দয়া করে ভিডিওটি একটা লাইক দিয়ে উৎসাহ দিন। আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদের হৃদয়েও এই নূর পৌঁছে দিন। আর কমেন্টে একটা ছোট্ট লাইন লিখে জানান এই গল্প আপনার মনে কতটুকু ছোঁয়া লেগেছে। আলহামদুলিল্লাহ লেখলেও হবে, বা জাজাকাল্লাহ খাইরান লিখলেও হবে। আপনার একটা কমেন্ট আমাদের অনেক বড় উৎসাহ দেয়। আর সবচেয়ে বড় অনুরোধ, যদি এই ধরনের হৃদয় স্পর্শী
ইসলামিক গল্প নিয়মিত শুনতে চান তাহলে দয়া করে ফেথ স্টোরি ওয়ার্ল্ড এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বেল আইকনটি প্রেস করে দিন যাতে নতুন গল্প আসার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আপনার একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা শেয়ার এগুলো দিয়ে আমরা আরও অনেকের কাছে আল্লাহর কালাম আর নবীজির সুন্নাহ গল্প পৌঁছে দিতে পারি। এটা একটা সাদগায়ে জারিয়া হতে পারে যার সওয়াব আপনার আমলনামাও লেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে হেদায়েত দান করুন, হৃদয়ে নূর দান করুন আর জীবনকে বরকতময় করুন। পরবর্তী গল্পে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।